কত কঠিন অবস্থা রাখছো জাহান্নামের ভিতরে। আল্লাহ তুমি আজকের মুনাজাতে আমরারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। গাপটি লইয়া যে যাইবেন ওই খাঁটি তবলিগ যেটা আলেম উলামার সাথে পরামর্শ কইরা আলেমদের তত্ত্বাবধানে আল্লাহর রাস্তায় বাহির হইবেন ইনশাআল্লাহ। জোরে কাহানি হইব আমলটা কি? আসুন ইমানকে ঠিক করে ফেলায়, ইমানকে ঠিক করে ফেলায়, আল্লাহর রাস্তায় বাহির হয়, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে ফেলায়, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে ফেলায়, আল্লাহর রাস্তায় গাড়ি নিয়ে তিন চিল্লা বাহির হয়, ইমান শিখি ইনশাআল্লাহ এই জান্নাতের আমল আর সিরাতে মুস্তাকিম আল্লাহ আমার জন্য আসান করে দেবে। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে যে যাইবেন আলেম উলামার সাথে পরামর্শ করে যাইবেন। কথা কইবেন না কিছু লক্ষণ যেমন বালানো না কিতে গাড়ি লইয়া যে যাইবেন আলেম উলামার সাথে পরামর্শ করে যাইবেন। কারণ আগের যুগে সরিষার তেলে লেখা থাকতো সরিষার তেল, আর এখন লেখা থাকে খাঁটি সরিষার তেল। কথা বোঝেন নাই? এটা আখেরি জমানা, খাঁটি শব্দটা লিখে দিতে হয়। এই জন্যে গাড়ি লইয়া যে যাইবেন ওই খাঁটি তবলিগ যেটা আলেম উলামার সাথে পরামর্শ কইরা আলেমদের তত্ত্বাবধানে আল্লাহর রাস্তায় বাহির হইবেন ইনশাআল্লাহ। জোরে কথা সচেতন আলেম আমার কানে কানে বলে দিচ্ছে, আনলে তো ওয়াজ করে ফেস লিখে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় আলেমদের পরামর্শে বাহির হওয়ার তৌফিক দান করে। আমিন বলেন আমিন। আপনাদেরকে নিয়ে তো আমরা ইনশাআল্লাহ একসাথে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতে যাইব, জান্নাতে যাইব, জান্নাতে যাইব, জান্নাতে যাইব, জান্নাতে যাইব, জান্নাতে যাইব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসাটা মানে অত্যন্ত বড় একটা মোবারক একটি মাদ্রাসা। আমার খুব মায়া লাগছে মাদ্রাসাটা দেখা। মাদ্রাসার মুহতামিম সহ আসতে যাই কারণ যাদেরকে দেখলাম অত্যন্ত আদবলা আখলাকলা, খুব ভালো লাগছে। আপনারা মাদ্রাসাটার সাথে জম্মা থাকবেন, কিছু কিছু দান সদকা খয়রাত করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মনের দিলের সব তামান্না আকাঙ্ক্ষাগুলো কবুল করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম। তুমি বিনে কারু কাছে করিব রুদন, তুমি সারাকে বুঝিবে মনেরি বেদন। আপন আপন বলি শুধু আপন কেহ না, আমি মইরা গেলে রাইকা আসব বাঁশবাগানের কোনা। মাফ চাহি মাফ করো দরবার তোমারি, দয়ার গুণে মাফ করে দাও গাফফার নামের খাতিরে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। সবাই বলো আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না, জোরে বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك صلى الله عليه وسلم صلى الله عليه وسلم প্রভু জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। জানি না গো এ মজলিসে কে জানে দুইটা হাত তুলছে, অথচ তার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে ঘুমাইছে। কে জানে দুইটা হাত তুলছে, অথচ তার জন্মদাতা পিতা অন্ধকার কবরে ঘুমায়া আছে। কবর থেকে চিৎকার মারছে, সন্তান রে আমার কবরে কিছু পাঠা। রব্বুল আলামিন মা বাবাকে বলা যায় না, বলতে পারি না, কত কষ্ট দিছি, কত রাত গেছে মাকে ঘুমাইতে দেয় নাই, আমার বাবা আমার কারণে ঘুমাইতে পারে নাই। আজকের মুনাজাতে মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করো, মা বাবার খেদমতের জন্য তুমি আমাদেরকে কবুল করে নাও। আমরা যারা আব্বা হয়ে গেছি নেককার সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আমাদের সন্তানগুলাকে দরে দরে তুমি মানুষ বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের সন্তান যাদের অসুস্থ শিফা করে দাও আল্লাহ, সুস্থ করে দাও। আমাদের স্ত্রীদেরকে নেক হায়াত দান করো আল্লাহ। আজকের মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও রব্বুল আলামিন। জানি না গো আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল। আগামীতে মাহফিল আসার আগে কে জানে কবরে চলে যায়। আয় আল্লাহ তাআলা দয়া করে তুমি আজকে মাহফিলে তুমি আমাদের সকলের নাম জান্নাতের দফতরে বসায়া দাও, জাহান্নামের দফতর থেকে নামগুলা কেটে দাও আল্লাহ। ওগো মালিক তুমি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। ওগো মালিক আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, বলেন না আর গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে পাক্কা মুত্তাকিন হিসাবে কবুল করে নাও, ওলি বানায়া দাও। আজকের মাহফিলের ওসিলায় বন বাংলার কবরস্থানের আযাব তুমি চিরতরে বন্ধ করে দাও রব্বুল আলামিন। জামিয়া ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে তুমি দারুল উলুম দেওবন্দ বানায়া দাও, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। মাদ্রাসার সুনামধন্য মুহতামিম নাজিমে তালিমাত দারুল ইকামা আসাতিজে কেরাম তলাবায়ে আজম মাদ্রাসা কমিটির সভাপতি সহসভাপতি সেক্রেটারি কমিটির সদস্যবৃন্দ উপদেষ্টা মণ্ডলী আল্লাহ সবাইকে তুমি জান্নাতি বলে ঘোষণা দেয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাকে জান্নাতের বিষয় দেওয়া হয়েছে। তোমার রাসূল বলেন সাহাবীরা রে জান্নাতের আলোচনা করতে করতে যদি আমার জীবন শেষ করি তথাপি জান্নাতের নাজ ও নিয়ামতের আলোচনা আমি রাসূলের শেষ হবে না। আল্লাহ নবী যদি এই কথা বলে আমি কি বলবো আল্লাহ। আল্লাহ কত নিয়ামত রাখছো জান্নাতের ভিতরে, আল্লাহ কত কঠিন অবস্থা রাখছো জাহান্নামের ভিতরে। আল্লাহ তুমি আজকের মুনাজাতে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও,
জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তোমার নামের কসম, আল্লাহ তোমার জালালের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়া বলি, আমরা কেউ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ গো, তুমি মাফ করে দাও না, ক্ষমা করে দাও, হেদায়েত দিয়া দাও, রহমত দাও, বরকত দাও, মাগফিরাত দাও। আর গুনাহ করতাম না গো, আর অন্যায় করব না। আমাদের আম্মার গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বার গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি সবাইরে মাফ করে দাও রব্বুল আলামিন। এই দেশের মধ্যে রহমত নাযিল করো আল্লাহ, ফিলিস্তিনের ভাই বোনদেরকে বিজয় দান করো আল্লাহ। আল্লাহ এদেরকে স্বাধীন বানায়া দাও। ইসরাইল এদের কপালে হেদায়াত না থাকলে এদেরকে তুমি নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। সারা পৃথিবীর সব মানুষগুলোকে হেদায়াত দিয়া দাও আল্লাহ। আমাদেরকে বারবার মক্কা শরীফ, বারবার মদিনা শরীফ, বারবার জিয়ারত করার তৌফিক দাও। আমাদের স্ত্রীদেরকে তৌফিক দাও, আমাদের বাচ্চাদেরকে তৌফিক দাও, আমাদের মুরিদানদেরকে তৌফিক দাও। মক্কা শরীফ দেখবো, মদিনা শরীফ দেখবো, জান্নাতুল বাকি জিয়ারত করব আল্লাহ। গরিব হতে পারি কিন্তু তোমার বাড়িটা দেখতে ইচ্ছা করে, মিসকিন হতে পারি তোমার নবীরে দেখতে ইচ্ছা করে, তোমার নবীর রওজা শরীফ দেখতে ইচ্ছা করে আল্লাহ। না দেখাইয়া কাউকে তুমি মৃত্যু দিও না আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে এখানে আনার জন্য মাদ্রাসার মুতামিম সহ আমার তুফাইল আহমদ বৈলুরি সহ আপ্রাণ চেষ্টা করেছে আল্লাহ। দয়া করে আজকের এখানে হাজিরিকে আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। মাদ্রাসার দিন বদিন তরক্কি দাও, মাদ্রাসার বহুতল ভবন করে দাও, মাদ্রাসার যা যা জরুরত গাইবি খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ। তুমি আমাদের মাদ্রাসাগুলো কবুল করো, আমাদের ছাত্রগুলোকে কবুল করো আল্লাহ, আমাদের শিক্ষকগুলোকে কবুল করো, আমাদের মুরিদান আমাদেরকে ভালোবাসে মহব্বত করে এমন ভাই বোন আমাদের কাছে মুরিদ হয়, বায়াত হয়, এমন ভাই বোন সারা পৃথিবীতে যারা ছড়ায়া ছিটে আছে আল্লাহ, তাদেরকে তুমি ইমানের দৌলত দিয়ে আল্লাহ, ইজ্জতের চাদর দিয়ে ডাইকা রেখো আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ, বুড়া বুড়া বাবাগুলারে মাফ করে দাও। পর্দার অন্তরালে যেসব মা বোনের হাত তুলছে, প্রত্যেকটা মা প্রত্যেকটা বোনকে জমানার রাবেয়া বানায়া দাও, জমানার রাবেয়া বানায়া দাও, এদেরকে পর্দার ভিতরে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, যত আলেম উলামা আমার সাথে হাত তুলছে আল্লাহ গো, আলেমদেরকে থানবী মাদানির মকাম দিয়া দাও আল্লাহ। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আল্লাহ, তোমার বান্দাটাকে তুমি মুক্তি দিয়া দাও। আর কতদিন রাখবে আল্লাহ তুমি কারাগারে? প্রভু গো, তুমি তোমার গোলাপটাকে মুক্তি দিয়া দাও আল্লাহ। যত আলেম আছে কারাগারে আল্লাহ, তুমি আর মুক্তি না দিলে তোমার কুদরতের পায়ে ধরে ভিক্ষা চাই, তোমার কুদরতের পায়ে ধরে ভিক্ষা চাই আল্লাহ। প্রতিটা আলেমকে তুমি মুক্তির ফায়সালা করে দাও রব্বুল আলামিন। শেষ দরখাস্ত তোমার কাছে, জানি না গো কোন দিন জানে মরণের ডাক আসে আল্লাহ। আল্লাহ, যেদিন মৃত্যু দিবা শুক্রবারে মরণ দিও, রমজান মাসে মৃত্যু দিও আল্লাহ। মরণের আগে তোমার নবীর সঙ্গে একটু মুসাফা করাইয়া দিও আল্লাহ। তোমার রাস্তায় মৃত্যু দিও, শাহাদতের মৃত্যু দিও আল্লাহ, শাহাদতের মৃত্যু দিও আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবকরা তুলছে, তাফসীরের কিতাবে পাইছি যুবকরা একবার ডাক দিলে তুমি নাকি 70 বার জবাব দাও। ডাক দাও না যুবক, আল্লাহ কইয়া ডাক দাও না, দাও না আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন, যুবকগুলার কবুল করো, এরা ইসলামের সৈনিক বানায়া দাও, এদেরকে আলেমদের বন্ধু বানায়া দাও আল্লাহ। তুমি আমাদের সকলের দোয়াগুলো কবুল করো। কিয়ামতের দিন আমাদের কাউকে তুমি জাহান্নামী বলে ডাক দিও না।
আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া মাফ করো আল্লাহ তোমার দরবারে, মাফ যদি নাও করো যাইব কার কাছে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।